হরিচাঁদ জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়, মহাজ্ঞানী সুকৌশলী তারকচন্দ্র গোসাইয়ের জয়। আমি এই মুহূর্তে আছি নড়াইলের লোহাগড়া জয়পুরে মা সাধনা মায়ের বাড়িতে। তারক গোসাইয়ের বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সাধনা মায়ের অবস্থান। আপনারা জানেন শ্রী শ্রী হরিলামৃতে সাধনা মায়ের কাহিনী লিপিবদ্ধ আছে। আমরা সেই স্মৃতি মন্দিরে এই মুহূর্তে আছি। ভীষণ ভালো লাগছে যে এখানে মন্দিরে এসে দেখলাম যে বেশ কিছু মায়েরাও এখানে আছেন। আপনারা সব এখানকারই তো? আমি একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। একটু ধর, আমি একটু জয় হরি বল। সাধনা মায়ের কোনো প্রতিকৃতি রাখেননি? পাওয়া যায়নি। মাথা আছে কই সেটা? এইটা? ও আচ্ছা আচ্ছা, একটু আর একটু ভিতরে যাই। এই এই মাথাটা কার? অরিজিনাল মাথা এটা? এটা কি করে পেলেন? আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে শুনবো আজকে। আমি একটু মন্দিরের চারপাশটা দেখাচ্ছি, আপনি এখানে বসে। এই হচ্ছে মহাজ্ঞানী সুকৌশলী তারকচন্দ্র সরকার। আমার সঙ্গে যে সাথে এসছে আমাদের বিপুলদা, আজ কয়েকদিন ধরেই আমার সাথে আছে। আর মন্দিরটার এপাশটাও একটা কক্ষ, এবং এখানে একটি ব্যানার দেখতে পেলাম যেখানে লেখা আছে শ্রী শ্রী সাধনা মায়ের মন্দির। এখান থেকে যাওয়ার অবস্থান আছে। আচ্ছা, আমরা এখানে একটু বসি, আপনি এখানে আসুন। তুমি ধরো। না না, এখানে থাকবেন, সবাই থাকবে, সবাই ভিডিও থাকবেন। আপনি এখানে বসে বসাই। আচ্ছা, জয় হরি বল। বসে নিতে পারো। আমার নাম সুকেশ মিত্র জয়। আমি ভারত থেকে এসেছি। আপনি স্থানীয়? স্থানীয় মানে এই বাড়ির লোক। আপনার নাম কি? নিরঞ্জন কীর্তনিয়া। নিরঞ্জন কীর্তনিয়া, আচ্ছা। আমি প্রথমে সাধনা মায়ের মন্দিরে যে একটা কঙ্কাল আছে, এটাকে স্কেলিটন বলে, সেই এই মূর্তিটা, এই যে মাথার যে খোলকটা দেখলাম অরিজিনাল, এই বিষয়টা যদি একটু বলেন। আর তার মধ্যে এটাও বলবেন যে তারকচন্দ্র সরকারের সঙ্গে সাধনা মায়ের সম্পর্কটাও একটু বলবেন। তারপরে মূর্তিটার ব্যাপারে আগে বলি। হ্যাঁ বলেন। সাধনা মা যখন উনি দেহ রাখেন এই জয়পুরে, একটু এদিকে আসে, বসুন না মা, আসো বসো। তার আমাদের বাড়ির লোক। আমাদের বাড়ি থেকে আরও ধরেন 50 গজ পশ্চিমে ওনাদের বাড়ি ছিল, অরিজিনাল বসত বাড়ি। সাধনা মায়ের বসবে এটা না? এটার নাম একথা আসে। ওই জায়গায় ওনার যে সময় ওনার দেহ রাখেন, ওই বাড়িতে ওই জায়গায় ওনারা সমাধিস্থ করা হয়। সমাধিস্থ করা হয়, সমাধির পরে মন্দির টন্দির করে দীর্ঘদিন ওই জায়গা পূজা অর্চনা হয়েছে। আচ্ছা। এক সময় হলো কি, মানুষ এই যে দেশ ছেড়ে ভারতে চলে যায়, ওই বাড়ির যত লোকজন ছিল কেউ ভারতে চলে গেছে, কেউ মারা গেছে। যাওয়ার পরে ওনার সেবা দিয়ে স্থানীয় কোনো ওই জায়গার একটা লোক করত। ওনারাও এক সময় ভারতে চলে যায়। ভারতে চলে গেলে ওই জায়গায় অরক্ষণীয় অবস্থায় থাকে, ওনার পূজা আদি বন্ধ হয়ে গেল। আচ্ছা। ওই সময় আমার পিতা রাজেন্দ্রনাথ কীর্তনিয়া, ওনার একদিন স্বপ্নে দেখাইছে, বাবা আমি তো এখানে খুব কষ্টে আছি, আমি থাকতে যেতে পারি না, তা আমার এই জায়গাতে নিয়ে যান। এই কথা বলার পরে তখন সাধনার কোনো মূর্তি ছিল না ওই জায়গায়।
যেটা সমাধি, ওই সমাধিকে মনে করি ওই সমাধির পরে ফুল জল তেল টেল দিতে দিতে একটু উঁচু হয়েছিল আর কি। আচ্ছা। ওই অবস্থা হয়েছিল ওনার। অত যেমন ওনারাই যে নিয়ে যাতে বললো মা, উনি একটু চিন্তান্বিত হলো যে ওনারা সমাধি দেওয়া হয়েছে যে সময় মানে স্বপ্নাদেশটা হয়েছে তাতে প্রায় 50 বছর আগে। আচ্ছা। উনি চিন্তা করতেছে যে মা নিয়ে যাতে করো, যদি একটা মূর্তি থাকতো আমি নিয়ে যেতাম। কোনো ছবিও নেই, শুধু ওই সমাধির ওই জায়গা ফুল জল দেয় মানুষ আর কি। এমতো অবস্থা উনি দীর্ঘদিন চিন্তা করতে, মা আমার নিয়ে যেত, আমি কী নিয়ে যাবো। আচ্ছা। 50 বছর আগে তার সমাধি হয়েছে, তো মাটি হয়ে গেছে। তারপরে উনি একটা বিশ্বাস মনের ভিতরে করেছে যে মা ধনের নীতি বলেছে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা। এই বিশ্বাসে মন্দিরটা আমিও দেখছি ছোটোবেলায়, সম্ভবত ওই 4 হাত বাই 5 হাত এরকম ছোটো মন্দির। মন্দিরের ভিতরে ঢুকতে ছোট মাথা নিচু করে ঢুকতে হতো। আচ্ছা। তখন উনি এই ঘরটাটা সরাই দিয়ে ওই সমস্ত এরিয়াটা নিয়ে আর কি খুঁজতে আরম্ভ করেছে। ওনার কিছু দিশারি ছিল, ওনার শিষ্য সাবক যারা ছিল ওদের নিয়ে গিয়ে খুঁজতে আরম্ভ করেছে। খুঁজতে খুঁজতে একটা নির্দিষ্ট পরিমাণ যে মানুষের একটা দেহ মাটির তলে দেয় হয়তো 2 হাত না 3 হাত, তার বেশি তো নিচে দেয় না। ওই পর্যন্ত খোঁজার পরে উনি কিছু পায়নি। তখন উনি একটা মনোকষ্টে বাড়ি এসে তো সেই সময় আমার বাবা খাতো, তামাক টামাক খাতো। ওই তামাক টামাক খাতে খাতে উনি আর কি চিন্তা করছেন, মা আমারে কলেই যে আমারে নিয়ে যাও। হাজার হাজার দর্শক এখানে হয়েছে, কিন্তু তাদের কাছে আমি একটা হাস্যাস্পদ হয়ে গেলাম। উনি স্বপ্নে পাইছে মা একটা গাল গল্প করে এইসব আমাদের একটা ধোকাবাজি দিতেছে। এই কথে কথে উনি হঠাৎ ওনার ভিতরে আর একটা ইঙ্গিত আইছে যে বাবা আমি তো এই জায়গা আছি। মানে এমন কাজে দেখেছি ওই সময় আবার দৌড়তে চলে গেছে কোদাল হাতে করে নিয়ে। কোদাল হাতে করে নিয়ে মনে হচ্ছে কি যে মা আঙুল দিয়ে দেখাইছে এই জায়গা কবটা। ঠিক প্রথম যে কবটা দিচ্ছে ওই কবটায় মার মাথাটা বেরিয়েছে, আর তার নিচে ওনার দেহের কঙ্কাল সবগুলোই পাওয়া গেছে। আচ্ছা। আর মায়ের একটা গলার মালা, আর ওই সম্ভবত ওই যে গুল টুল ব্যবহার করতে গুলির নৌকা, এগুলো পাওয়া গেছে। তখন থেকে মাথাটা নিয়ে এসেছে। মাথাটা নিয়ে আইছে, দেহের কঙ্কালগুলো নিচে রাখা হয়েছে ভক্তদের অনুরোধে যে এতদিন পরে মা জাগিয়েছে ওনার বলে রাখা হোক। এই হচ্ছে ওনার এই শেষের মানে তারকের লীলামৃত। তো উনি লেখছে কিছু ওনার সম্বন্ধে। ওনার বাবার বাড়ি ছিল হচ্ছে কোলাগ্রামে। কোলাগ্রামে তো কোলাগ্রাম আমাদের এখানে প্রায় 5 কিলোমিটার দূরে। আচ্ছা। ওইখানের থেকে একসময় জয়পুর সপরিবারে আমরা চলে আসি। ধরেন ওই কোলাতে মানুষ আজকে 2 ঘর কালকে 2 ঘর জাতি জাতীয় শেষকালে মুসলমানের 4 ঘরে ঘিরে নিয়েছে, ওটা পরে এই জায়গা থেকে এসে বাড়ি করেছে আমরা সবাই পরিবার করে। আর ওনাদের বাড়ির একটা শরিকরাও এই বাড়ি ছিল, মানে কোলার থেকে আইছিল বলে এই জায়গা কোলালা বাড়ি বলে আর কি বলছে। আচ্ছা। কোলা গ্রামে বাড়ি বলে কোলালা বাড়ি বলে। ওনাদের একটা শরিক এই বাড়িতে ছিল, মানে মায়ের রহস্য। আর সেই কাজে আমরা কিন্তু ওই আমরা পরে এই বাড়িতে আসি। আচ্ছা, এমনি সাধনা মায়ের নিজস্ব বংশধর তুমি? না, আচ্ছা। এটাও কিছু গোসাইদের মুখে শোনা কথা যে যখন এই মা মারা যায়, মারা গিয়ে ওনারা সমাধি দিয়ে ওনার বাড়িটা দাদা ছিল তার গুরুচাঁদের কাছে বলছে বাবা পিসিমারে আমরা সমাধিস্থ করেছি। আমি গুরুচাঁদ কাছে সমাধিস্থ করেছিস ভালো করেছিস, কিন্তু পালতিও তোরা পারবি না, তোদের বংশ থাকবে না। এটা আছে গোসাইকে মুখে শোনা কথা আছে, আমরা তো তখন ওই নাই। আর সেই কায়দায় হয়তো ওনার বংশধরা এখন এই মন্দিরের দেখভালে কি আছে? মন্দিরের কর্তৃত্ব এখন ওই ঠাকুর আমার বাবার পরে আমারই রাখছে আর কি। আচ্ছা আচ্ছা। আপনার নামটা আরেকবার শুনি। আমার নাম নিরঞ্জন কীর্তনিয়া। নিরঞ্জন কীর্তনিয়া। আপনার সব এই বাড়িরই মানুষ? এই নিয়ে আমাদের পাশে, আর সবাই আমাদের এই বাড়ি। আচ্ছা আচ্ছা। এই আমার মেয়ে, আচ্ছা, আমার যাই হোক। মেয়ের মা, তারপরে এই যে আমার এক ভাই বউ, এই যে বৌমারা, ওই সব বৌমারা। আচ্ছা দাদা, আরেকবার একটু আমরা মূর্তির মুখটা একটু দেখাই। হ্যাঁ দেখেন, একটু যদি লাইটটা ধরেন অন্ধকারটা। লাইটে বৌমা টর্চটা নিয়ে আসুন, তাহলে একটা টর্চ নিয়ে আসতেছি। এতক্ষণ আচ্ছা
এতক্ষণ আপনারা আমাদের গোসাইয়ের মুখে শুনলেন যে এই মুখের কথা, এইটা সাধনা মায়ের অরিজিনাল কঙ্কাল, যেটা তার যেখানে সমাধি দেওয়া হয়েছিল, সেখান থেকে আচ্ছা বাবা, একটু একটু কাপড়টা একটু তোলা যাবে? হ্যাঁ, তোলে, কোনো সমস্যা নেই। একটু তুমি আসো। এই তার অরিজিনাল কঙ্কাল, মাথার যে গঠন, সেটা তার সমাধির ওখানে পাওয়া গেছে। এই যে ওই পাশে যে কোদালির কোপ লাগিয়েছিল ওই যে ও, এখানে কোদালের কোদালের হাত দেবো একটু। এইখানে কোদালের কোপ লেগেছিল। আর সরানো যাবে না, না? একটা হাড় এই যে বের করে রাখিছে এই যে এই যে হ্যাঁ, এই যে একটা হাড় আছে। এই যে সাধনা মায়ের মাথার কঙ্কাল আপনাদেরকে আমি দেখালাম। আর ওই মূর্তিটা হচ্ছে মানে কাল্পনিক মূর্তি আর কি। এটা তার অনুমান করে তার মুখ কেমন হতে পারে সেই আকৃতিতে বসানো হয়েছে। জয় হরি বল। আমরা অনেক সুন্দর তথ্য জানতে পারলাম এখানে এসে। কিন্তু এটা হরিচাঁদ ঠাকুরের মুখ না? তো তার গলায় কিসের মালা দিয়েছেন? আচার মালা। আচার মালা হরিচাঁদ ঠাকুরের গলায় দিতে নেই। তাহলে হরিচাঁদ ঠাকুরের গলায় আচার মালা আপনারা দেন কেন? হরিচাঁদ ঠাকুরের গলায় কখনো আচার মালা দেখেছেন? আচার মালা দেয় না। মালাতে ওই মেয়েটা দিয়ে একদম দেবেন না, এটা আমাদের ইতিহাস বহির্ভূত ঘটনা কিন্তু। এটা তো ভক্তের জন্য হয়েছে আর কি। জয় হরি বল। আমরা এই বাড়িতে অনুষ্ঠান হয়, এই বাড়ির অনুষ্ঠানের কর্ণধর এই। আর আপনারা হচ্ছে, আপনি কি হন? বৌমা, পুত্রবধূ। এই তার বাড়ির চিত্র, প্রেক্ষাপট। এখানে কি কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ, এটা তো ফাল্গুনি দোল পূর্ণিমায় এই মন্দিরের অনুষ্ঠান হয়। ফাল্গুনের দোল পূর্ণিমায় এই মন্দিরে অনুষ্ঠান হয়। যারা এখানে আসতে চান তারা নড়াইল থেকে লোহাগড়া আসবেন, লোহাগড়া থেকে জয়পুর এসে সাধনা মায়ের বাড়ি বললেই দেখিয়ে দেবে। জয় হরি বল। আর আমি আপনাকে একটা অনুরোধ করব যে হরিচাঁদ ঠাকুরের গলায় আচারমালা কোনোদিনই ছিল না, কাজেই আমরা এটা দেবেন না। আপনারা তাকে এখানে তাকে ভক্তি অর্ঘ্য দেন, তাকে অন্য যা খুশি দেন, কিন্তু এটা দেবেন না। জয় হরি বল।